তো সর্ষের তেল দিয়েছি কেন, এই যে আমি এখানে ফুলকপি, কড়াইশুঁটি, আলু সব আমি বয়েল করে রেখেছি, একদম সিদ্ধ করে রেখেছি। দেখো একদম সিদ্ধ করে রেখেছি, সব কড়াইশুঁটি সব একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি। আমি সিঙ্গারা বানাবো, মিনি সিঙ্গারা, একদম যে আমরা টিফিনে খাই, হ্যাঁ সন্ধেবেলার না টিফিনে চায়ের সাথে দারুণ জমে যাবে, সেই মিনি সিঙ্গারা করব। তার জন্য আমি মৌরি ফোড়ন দেব, মৌরি ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। নিরামিষ সিঙ্গারা, সিঙ্গারা সবসময় নিরামিষ হয়, তার জন্য আমি এর মধ্যে কোনো পেঁয়াজ দেব না, তরকারিগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাও আমি গোটাই দিলাম। তেলের মধ্যে ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে তরকারিটা, আর তার মধ্যে কি কি মশলা দেব সেটাও তোমাদের দেখাবো। চলো তাহলে কি কি দিই মশলা সেটা তোমাদের শেয়ার করব। এর মধ্যে দেব সামান্য এদের আদা কুচি, যদি আম আদা থাকে সেটা দিতে পারো, খুব সুন্দর একটা সেন্টও হবে আর খেতেও ভালো লাগবে। আমি আদা কুচি দিলাম, যেটা রেগুলার রান্না করি রান্নার জন্য আদা, সেই আদা দিলাম। আর দিলাম সামান্য জাগিরি, তোমরা চাইলে চিনি দিতে পারো, আর সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। এইভাবে মশলা এটা সিঙ্গারার পুরটাকে সুন্দর করে নরম করে তৈরি করে নিতে হবে। ভেজে নিতে হবে। আদাটা আমি কাঁচাই দিলাম, চাইলে তোমরা তেলের মধ্যেও দিয়ে দিতে পারো, আমি তেলের মধ্যে দিইনি, দেখলেই তোমরা। তরকারিটা প্রায় হয়েই এসছে, এর মধ্যে আমি বাদাম দিয়ে দেব। বাদামও তোমরা ভেজেই দিতে পারো। এই আর দেব সামান্য একটুখানি মশলা। আরে কি টাইট কৌটোটা! এই মশলাটা আমার আগে করা ছিল, তাই আর নতুন করে করলাম না। এর মধ্যে আছে সামান্য মশলা দেব, এই মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর সামান্য মৌরি দিয়েছিলাম, তাই গুঁড়ো করে রেখেছিলাম, এটা ওটাই দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়াতে সিঙ্গারাটার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। চলো আমার এটা কমপ্লিট, পুরটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর ঠান্ডা করে তারপরে পুরটা ভরবো। কাঁচা লঙ্কাগুলি একটু টিপে টিপে কেটে দেব। কাঁচা লঙ্কাগুলি গোটাই চলে গেছে, কাঁচা লঙ্কাগুলি যদি কুচিয়ে দাও ভালো লাগবে খেতে। গোটাই হয়ে গেছে কাঁচা লঙ্কা, যাক গিয়ে। এই চলো তাহলে এবারে আমি ময়দাটা মাখবো, এটা ঠান্ডা করে তারপরে ময়দাটা মেখে, ময়দাটার মধ্যে প্লেন ময়দা, একদম যেরকম ময়াম দিয়ে ময়দাটা মাখে ঠিক সেইভাবেই ময়দাটা আমি মাখবো। চলো তাহলে ময়দাটা মেখে নিয়েছি, আর এর মধ্যে দেব চিনি, চিনি না দিলে ভালো লাগবে না, আর দেব একটু বেকিং মানে সোডা দেব, খাস্তা হওয়ার জন্য একটু সোডা, আর দেব নুন, দেব ময়াম দেওয়ার জন্য তেল, সাদা তেলেই করব, রিফাইন্ড অয়েল, তেলটা দেব, দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। একদম আগে হালকা হাতে সুন্দর করে ময়ামটা করে নিতে হবে।
এইভাবে মেখে নেব সুন্দর করে। তারপরে একটা ডো তৈরি করে নেব। দেখো আরেকটু তেল দিয়েছি, দিয়ে মেখে নেব সুন্দর করে। ভালো করে ময়ামটা করে নিই। ময়ামে মানে আটাটাকে সুন্দর করে শুকনো আগে মেখে নিই, তারপরে জল দিয়ে মাখবো। দেখো সুন্দর করে মেখে নিয়েছি। এরপর আমি এবারে জল দিয়ে মাখবো। সুন্দর করে মেখেছি, দেখো ভালো করে মাখা হয়ে গেছে। এরপর দেখো জল দিয়ে মাখবো। আমি নর্মাল জলেই মাখছি, নর্মাল জল দিয়ে আমি মাখবো। আমি এর মধ্যে কোনো জোয়ান বা মৌরি কিছুই অ্যাড করিনি, করবো না। সুন্দর করে মেখে নিই। এবারে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে ঢেকে রেখে দেব। দেখো সুন্দর করে মেখে নিতে হবে। এরপর এর মধ্যে একটু তেল দিয়ে মাখিয়ে আমি ঢেকে রেখে দেবো। এটাকে একটু তেল দিয়ে এটাকে সুন্দর করে মেখে রেখে দিলাম। চলো এবারে এটাকে ঢেকে রেখে দেবো। বেশ আধ ঘন্টা মতন ঢেকে এটা রেস্ট করবে। এটা ঢেকে রেখে দেবো। দেখো ময়দাটা সুন্দর একটা সফট ডো হয়েছে। বেশি সফট হলে হবে না, মোটামুটি। আর এই যে লেচি করেছি, এরকম লেচি। চলো এরপর আমি গ্যাস জ্বালিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে দেবো। বেশ অনেকটাই তেল দেবো, যাতে ভাজার সময় সুন্দর। লো ফ্লেম করে দিলাম। এরপরে এই তেল দিয়েই এটাকে বেলে নেব। এই তেলে মাঝখান থেকে আমি এটা হাফ করে নেব। হাফ করে নিয়ে এর মধ্যে পুরটা আমি দেব। এটা একদম মিনি সিঙ্গারা হবে। এইভাবে আমি সিঙ্গারাগুলা প্রত্যেকটা তৈরি করে নেব। এবার তুলে নেব। সুন্দর ভাজা হয়ে গেছে, কিন্তু একদম
পারফেক্ট ভাজাটা হয়েছে, খুব সুন্দর লাগছে। চলো এবারে তুলে সার্ভ করে তোমাদের দেখাই। সিঙ্গারার মধ্যে সস দিয়েছি, টমেটোর সস, রেড চিলি সস, এই দিয়ে সিঙ্গারা দিয়ে জমে যাবে সিঙ্গারাটা। আর ভালো লাগলো নিশ্চয়ই তোমাদের, আশা করি তোমাদের ভালোই লাগলো সিঙ্গারির রেসিপিটা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না বন্ধুরা। বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, সময় মতন সব নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর আশা করি সিঙ্গারা, নিমকি এসব খেতে ভালোই লাগে, বলো, মুখরোচক খাবার খেতে ভালোই লাগে। আর ভালো লাগলে তো বাড়িতে বানিয়ে নেওয়াই যায়। হ্যাঁ, বাড়িতে বানিয়ে নিয়ে খেলে সেটা সুস্বাদুও হবে আর হেলদিও হবে জিনিসটা। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে সবাই। চলো নেক্সট কোনো ব্লগ বা রেসিপি নিয়ে তোমাদের কাছে শিগগিরই চলে আসবো।